This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি বুঝতে পারি না এটা বেঁচেই বা আছে কেন। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, কারণ এরা যেভাবে চলছে পশ্চিমবঙ্গটা 26 অবধি এরা যাবে না। হ্যাঁ, আমি আগের দিন যেটা বলেছি আজকেও আপনারা সেটাই দেখাতে পারেন, কারণ সবই শুট আউটের তো একই গল্প। তৃণমূল মারছে, তৃণমূল মরছে, এরা শহীদেরও মর্যাদা পায় না। আমাদের একজন কর্মী, আমরা চিৎকার করে বলি যে আমাদের 250 কর্মী নিহত হয়েছে, ওরা সেটাও বলতে পারে না যে 14 বছরে ওদের যে প্রায় 1000 খানেক কর্মী মারা গেল নিঃশব্দে নীরবে, যাদের একটা মূর্তিও ওরা বানাতে পারলো না, একটা মালাও শহীদ বেদিতে সে কেউ দিতে পারলো না, কুত্তার মতো মরল। এটা কিসের জন্য? এই যে গুলি খেয়েছে সে কি সাধু পুরুষ? সে কি ওই সবে ওই আপনার কুম্ভে গিয়ে ডুব দিয়ে এসেছিল? ওঝা মরবে সাপের কামড়েই, ওই সাপুড়ে মরবে সাপের কামড়েই, সেটাই হয়েছে। দুটো সমাজবিরোধী দলের লড়াই এক। এবার মুশকিল হচ্ছে, যেমন আপনি লড়াই করতে গেলে আপনার একটা হাতিয়ার চাই, এদের মেন হাতিয়ারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কাউন্সিলর বলছেন আমি কাকে বলবো, সরাসরি আমি মমতাদিকে বলবো। আরে মমতাদি ভাইপোর কথা শুনছে না, এখন সময় পাচ্ছে না, তোমার কথা শুনবে। এই যে টিএমসিকে মারছে, বিশ্বাস করুন আমার ভালো লাগে। সকালবেলা উঠে যদি এরকম একটা সিন পাই আমার মুড ভালো হয়ে যায়, কারণ ওরা সারা বাংলার এত সর্বনাশ করবে। অন্তত ওদের দুটো লোক যদি নিজেদের মধ্যেও মারপিট করে 2-4 ঘা কতক খায় আমার ভালোই লাগে। আর সত্যি কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, আমি যতই মুখে বলি দুর্ভাগ্যজনক, কিন্তু আমার দেখতে ভালোই লাগে। তো কী করবে, এটাও তো সেই একই ইস্যু। এ ওকে বলছে মাদক পাচারকারী, ও ওকে বলছে নারী পাচারকারী। তৃণমূলের চরিত্র যা, সব এর ভেতরে ঘোরাফেরা করছে, এর বাইরে আর কেউ যেতে পারছে না। ময়ের বাইরে নো মুভমেন্ট, সব ময়ের মধ্যে আবদ্ধ। না ওর হার্ট অ্যাটাক হয়েছিল, আপনারা তো বাজে কথা বলছেন। ওর হার্ট অ্যাটাক হয়েছিল বিজেপির লোকেরা গিয়ে তারপরে ওর মুখে ওর জামা কাপড়ে মদ ছিটিয়ে দিয়ে আসে যাতে মুখ থেকে মদের গন্ধ বেরোয়। এই প্রশ্নের উত্তর আমি দেবো না, ডিসি নর্থ দেবেন, ডিসি সেন্ট্রাল দেবেন। যে আপনি ভাবুন, মেডিকেল কলেজ, একটা মেডিকেল কলেজ পাহারার জন্য হাইকোর্টকে বা সুপ্রিম কোর্টকে, আমার ঠিক মনে নেই, সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করতে হয়েছে। আর একটা মেডিকেল কলেজে আপনি দেখুন মদ খেয়ে পুলিশ কর্মচারী গড়াগড়ি খাচ্ছে। এরা মদ খেয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করতে করতে নিজেকে নিজে গুলি করে দিল, সেটা আবার বেআইনি পিস্তল দিয়ে। সেইটার আলোচনা করি না। এ কনস্টেবল একটু মদ খেয়েছে, হ্যাঁ গড়াগড়ি খেয়েছে, একে নিয়ে কেন আলোচনা করবেন? ওই যে ওসি নিজেকে নিজে গুলি করলো, তার কি খবর, সেটা আলোচনা হোক। আমি তো আগেই বলেছি, ওরা যত নিজেদের মধ্যে মারপিট করে, নিজেদের মধ্যে খুনোখুনি করে, আমি মুখে হয়তো বলতে হয় যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু আমার ভালো লাগে। যারা বাংলার সর্বনাশ করেছে, আমি একজন বাংলার যুবক হিসেবে তাদেরও সর্বনাশই দেখতে চাই। এ বিষয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই, তাতে কেউ খারাপ ভাবলে ভাবতে পারে। এরা এই করেই শেষ হবে। খেয়েও কি, কিসের জন্য খেয়েও কি? দলীয় পদের জন্য না, পুরো লড়াইটা তুই খাবি না আমি খাবো, তুই খেয়েছিস এবার আমি খাবো, এই তো হচ্ছে লড়াই। আপনি আমায় কথা বলুন, একটু আগেই আপনি বলছিলেন যে ওই কলুটোলায় যারা নিজেদের মধ্যে তৃণমূলীরা মারপিট করছে, তারা বলছে তুই ড্রাগ পাচারকারী, ও বলছে তুই মেয়ে পাচারকারী। আবার তারপরে আপনি বলছেন তৃণমূলের নেতার বাড়ি থেকে কাপ সিরাপ। হ্যাঁ, তো আচ্ছা, এই তো ড্রাগসই তো হলো না। তৃণমূল মানে মদ, গেঁজা, মেয়ে ছেলে, টাকা পয়সা। হ্যাঁ, এখন না লেটেস্ট হচ্ছে কাপ সিরাপ। আর কোথায় নামবে একটা রাজ্য, আর কোথায় নামতে পারে? যেমন তার মুখ্যমন্ত্রী, তেমন তার দলের লোকজন। এগুলো একটু সকালবেলা যান না, সজল ঘোষের বাড়ি না এসে কুণাল ঘোষের বাড়ি যেতে, এগুলো ভালো বলবে। উইথ আ গ্রেট কমেডি।